কালীঘাটে দুষ্কৃতী দৌরাত্ম্য, গভীর রাতে পেট্রোল ঢেলে দুটি বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। কলকাতা পুরসভার ৮৩ নম্বর ওয়ার্ডের চক্রবর্তী পাড়া। এখানে রাস্তার ওপরই দাঁড় করানো ছিল এলাকার বাসিন্দা ভিকি সাউ ও বিনোদ সাউয়ের দুটি বাইক। শুক্রবার রাত ১১টা নাগাদ তাঁরা বাইক দুটি রাখেন। অভিযোগ, রাত ৩:৩০ নাগাদ প্রতিবেশীদের চিৎকারে বেরিয়ে এসে দেখেন তাঁদের বাইকগুলো দাউ দাউ করে জ্বলছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এগুলো একটা মানে প্ল্যান করে কাজ করা হয়েছে। মনে হচ্ছে এটা পেট্রোল লাগিয়ে পাড়া কোন সাথে এমন কোনো ঝামেলা নেই, সেমনি কোনো ঝামেলা নেই। এলাকাবাসীর একাংশের দাবি, সন্ধে নামলেই নেশার আখড়ায় পরিণত হয় এই এলাকা। ভিড় জমে বহিরাগতদের। এখানটা আমি 6 বছর 7 বছর ধরে বাইক রাখছি, কোনোদিন হলো না। এখন নেশার ঠেকটা বেড়ে গেছে, এখানটা নেশা করে এখন এইসব করছে। 6টা বাইক ছিল, আমাদের 2টো বাইক করেছে এরকম, আর 4টে বাইক কিছু করেনি। টোন টিটকারি চলে, প্লাস আমি তো অনেককেই দেখেছি এখানে বসে এখানে মানে ড্রিঙ্ক করছে, তারপরে ওই কি সব নেয়। আমরা তো অনেক রাতে বাড়ি ফিরি, কাজ থেকে ফিরে, এমনকি আমাদের ছেলে মেয়েরাও ফিরছে বাড়িতে, তো তারা কতটা সেফ জানি না আগামী দিনে কি হবে। কালীঘাটের মতো এলাকায় যেখানে সবসময় কড়া নিরাপত্তা থাকে, সেই জায়গায় এরকম অভিযোগ উঠবে কেন? তৃণমূলীরা বলে বটে যে পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা সর্বোচ্চ। ৮৩ নম্বর ওয়ার্ড, খোদ কলকাতায়, মুখ্যমন্ত্রীর বাড়ির গায়ে, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের মধ্যে, সেখানকার মহিলারা বলছেন যে এলাকা সন্ধে হলে নেশায় ডুবে যায় এবং দুটো বাইক রাত্রের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হলো। কারা জ্বালালো, কি কারণে জ্বালালো, পুলিশ কিছু বার করতে পারলো না। এই যে ঘটনাটা, এর থেকে প্রমাণ হয় যে পশ্চিমবঙ্গে ছেড়ে দিন, কলকাতা ছেড়ে দিন, মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে অঞ্চলে আপনি যদি ভাবেন যে আপনি নিরাপদ থাকবেন, এখানে প্রচুর পুলিশের বেষ্টনী, তাহলেও সে মূর্খেশ্বরকে বাস করছে। ক্রাইম রেকর্ড দেখুন, 83 কালীঘাট থানার অনেক ভালো। বাইক পোড়ানোটা আমার ওয়ার্ডে এই প্রথম, মানে আমার বাইক পোড়ানোর ঘটনা এর আগে শুনিনি। হতে পারে ব্যক্তিগত কারো রাগ, পুলিশ অনুসন্ধান করছে, ওখানে কোনো কাছাকাছি কোনো সিসিটিভি নেই। মানুষকে সেফ রাখার দায়িত্ব আমাদের সকলে। এই যে কটূক্তি যে করা হয়, এই খবর আমাদের কাছে পৌঁছয়নি। যদি কটূক্তি করা হয়, উনি যদি পালার ছেলে ওখানকার সোশ্যাল ওয়ার্ক করে, তাদের যদি বলা হয়, আমরা নিশ্চয়ই তাকে ধরে নেব। অভিযোগকারীদের দাবি, আশেপাশে আরো কয়েকটি বাইক রাখা সত্ত্বেও তাদের দুটি বাইকেই আগুন ধরানো হয়েছে। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।